শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটি ব্লগ। দেখতে পাচ্ছেন আমি ডালিয়ার প্যাকেট নিয়েছি। আমি এখানে করবো ডালিয়া। নিয়েছি আলু, কুঁদরি, সামান্য একটু বিট, টমেটো, সবই আমাদের বাড়িরই জিনিস। প্রথমে সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে তারপরে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম, নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে যেতে নিয়েছি ডালিয়াকে ভিজিয়ে রেখেছি, একটুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং ডালকেও ধুয়ে রেখেছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি তেলে গোটা জিরে দিলাম, একটা টমেটো কুচি দিলাম, আদা বাটা, সামান্য পরিমাণ লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা ছিল ডাল এবং ডালিয়া, দুটো একসঙ্গে ভেজে নিয়েছিলাম। সেইগুলো দিয়ে এবার ভাজা হয়ে যেতে সামান্য পরিমাণ জল, আপনাদেরকে একটু দেখে জল দেবো, কেননা জল কম হয়ে গেলে প্রেসারে দেবো, তো প্রেসারে দিলে ওটা লেগে গেলে ভালো লাগবে না, গ্যাস করবে এবং ক্ষতি হতে পারে। তাই আমি পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দিলাম। লো ফ্লেমে রাখতে হবে, দেখতে হবে দুটো সিটি পড়লেই প্রায় হয়ে যাবে, 20 মিনিটের মধ্যেই ওটা হয়ে যাবে। হয়ে যেতে আমি পরিবেশন করে দিলাম এবং এখানে শাশুড়ি মাকে খেতেও দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবার আশীর্বাদে আমি যেন বড় হয়ে যাই ধীরে ধীরে। ইউটিউব কবে আমাকে মনিটাইজ করবে আমি জানি না। সবাই আমার পাশে থাকুন, আমার পাশে থাকলেই আমি আস্তে আস্তে বড় হয়ে যাব। আপনাদের সবার আশীর্বাদ আমার মাথার উপর থাকা দরকার। মা খেয়ে নিল, সোনাইকেও খেতে দিয়েছি, সোনাই এবার স্কুল চলে যাবে, ছোটোটাকে আমাকে নিয়ে থাকতে হবে। খাওয়া দাওয়া হয়ে যেতে এবার দুপুরে রান্না করতে চলে এলাম। দুপুরে রান্নার জন্য মা সবজি কেটে দিয়েছেন, মাছ কেটে দিয়েছেন, সবই করে দিয়েছেন। আমি রান্না করবো, আমি রান্না করতে থাকি, আপনারাও দেখতে থাকেন এবং আমার ব্লগটা কীরকম লাগছে আপনারা বলবেন, প্লিজ সবাই একটু বলবেন, যারা দেখছেন কেউ কমেন্ট করছেন না, বলবেন কেমন লেগেছে। আজকে ছোটো মাছ চেনার বাটি বলে চেনে মাছ আমি রান্না করবো। সবাই আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন। রান্না কমপ্লিট হয়ে গেলে, রান্না কমপ্লিট হয়ে গেছে আমি আমার ছোটো মেয়েকে প্রত্যেক দিনের রুটিনের মতো আজকে আমি স্নান করাবো। স্নান করানো হয়ে গেলে আবার একটু খাওয়ানো টাওয়ানো আছে। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই আমি নিজেই ক্যামেরা করি এবং সব কাজ বাজও করতে থাকি এবং বাচ্চাও আছে, ছোটো বাচ্চা, তাই ওকেও দেখতে হয়। তাই আমি পুরোটা ভিডিও করতে পারলাম না, আমি যতটুকু করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি আমি। এবার সবাই আমার পাশে থাকবেন প্লিজ। আমি বারবার একটাই কথা বলছি যে আপনারা সবার আশীর্বাদ এবং পাশে থাকা উপরে ডিপেন্ড করছে আমাদের বড় হওয়াটা। আমি মেয়েকে স্নান করাই। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ব্লগ এবং শর্ট ভিডিও সবই কেমন লাগে আপনারা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। টাটা, বাই বাই। আবার পরে নিয়ে চলে আসবো, আবার পরের দিন আবার ব্লগ, মাঝে মাঝে আমি ব্লগগুলো দিতে থাকবো। টাটা, বাই বাই।